হাই স্টুডেন্ট, অঙ্গনা স্টাডি সেন্টারে সকলকে সুস্বাগতম। আজকে আমরা ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুযায়ী, যেটি প্রথম চ্যাপ্টার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটি নিয়ে আলোচনা করব। ক্লাস 10 এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রথমেই বলে রাখি, অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো করে তোমাদের মাথায় সেটি ঢুকবে, ভালো করে তোমরা সেটা পরীক্ষায় করতে পারবে। ঠিক আছে, এবার মেন টপিকে আসি। এটাকে ইংরেজিতে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। ওকে, একটা উদাহরণ ধরো। বাবুদের বাগানে কিছু নারকেল গাছ ছিল। এবার তুমি প্রতি নারকেল গাছ থেকে একটি করে বেশি নারকেল পারলে, তাহলে তোমার কাছে মোট 132টি নারকেল হলো। তাহলে ওই বাগানে কটি নারকেল গাছ ছিল? এরকম যদি কোশ্চেন থাকে, আমরা কি করব? প্রথমে আমরা ধরি বাগানে এক্সটি গাছ ছিল। এবার কি বলেছে, যে প্রতি নারকেল গাছ থেকে একটি করে বেশি নারকেল পারল। তাহলে প্রতি নারকেল গাছ থেকে নারকেলের সংখ্যা এখানে হবে গাছের সংখ্যার চেয়ে। তাহলে নারকেলের সংখ্যা কত হবে? গাছের সংখ্যার চেয়ে একটি করে বেশি যেহেতু বললো, তাহলে গাছের সংখ্যা x + 1টি করে। অতএব মোট নারকেলের সংখ্যা কত? x গুণিত x + 1। এটা প্রত্যেকটা গাছের নারকেল, এটা গাছ সংখ্যা, তাহলে মোট এতটি নারকেল। এবারে শর্তানুসারে আমাকে বলেছে মোট 132টি নারকেল আমি পেয়েছি। তাহলে x গুণিত x + 1 সমান 132। তাহলে অতএব এই গুণ করে দিচ্ছি, x² + x সমান 132, বা এখানেও বা লিখি, x² + x - 132 সমান হচ্ছে 0। একে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, এবার এই সমীকরণটিকে কি বলা হয়? একে বলা হয় বাস্তব সহগ যুক্ত এক চল বিশিষ্ট
দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে এই এক্স স্কোয়ার রয়েছে না, এই জন্য একে দ্বিঘাত বলা হচ্ছে। আর অ্যাকচুয়াল কেন বলা হচ্ছে, এই এক্স আছে, এটা যদি ওয়াই হতো দুই চল বিশিষ্ট বলা হতো, এক্স স্কোয়ার প্লাস 2y প্লাস 2x সামথিং সামথিং ইকুয়াল টু সামথিং, ওটা তাহলে দুই চল বিশিষ্ট বলা হতো, ঠিক আছে। আবার বাস্তব সহগযুক্ত কেন বলছে, এক্স স্কোয়ারের আগে তো আমি 1 আছে এটা বলতেই পারি, এক্সের আগেও তো 1 আছে আমি বলতে পারি, এগুলো তো বাস্তব সংখ্যা, এই জন্য বাস্তব সহগযুক্ত, এগুলোকে সহগ বলা হয়। ওই চলটির আগে যেটি আছে সেটিকে আমরা সহগ বলি। এবার এই 1 নম্বর সমীকরণকে যদি আমরা এভাবে লিখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যদি এই আকারে লিখি, যেখানে এ বি সি হলো বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এ যদি 0 হয়ে যায় তাহলে তো এক্স স্কোয়ার ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে বি এক্স প্লাস সি হবে, সেটা তো আর দ্বিঘাত সমীকরণ থাকছে না। ওই জন্য যদি এইরকম সমীকরণ হয় তাহলে তাকে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। বোঝা গেল? এবারে আরেকটা উদাহরণ আমি দিচ্ছি। এবার দেখো, ধরি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। বাগানের ক্ষেত্রফল সমান 204 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে বাগানের প্রস্থ কত হবে? এই অঙ্কটা, এটা কিভাবে করব? ধরি যেটা বার করতে দেবে সেটাকে আমরা ধরবো, ঠিক আছে। প্রস্থ সমান x মিটার। এবার দৈর্ঘ্য কি বলেছে? প্রস্থের থেকে 5 মিটার বেশি, দৈর্ঘ্য সমান x প্লাস 5 মিটার। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে x গণিত x প্লাস 5 বর্গমিটার। তাহলে শর্তানুসারে x ইন্টু x প্লাস 5 সমান হচ্ছে 204, বা x স্কোয়ার প্লাস 5x মাইনাস 204 সমান 0। এটিও একটি দ্বিঘাত সমীকরণ। এক চল বিশিষ্ট এবং বাস্তব সহগযুক্ত। বোঝা গেল এটা? এবার চলে যাই আমরা পরের কিছু বাস্তবিক প্রয়োগে। এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, তাছাড়া কিন্তু মনে থাকবে না, ঠিক আছে। আমরা একটা অঙ্ক দেখছি, হ্যাঁ, সেগুলো আমরা যাচাই করব সেগুলো দ্বিঘাত সমীকরণ কিনা। পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে যে যাচাই করো এগুলি দ্বিঘাত সমীকরণ কিনা। আমি সাপোজ ধরছি এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 5 ইন্টু 2 মাইনাস এক্স,
বা এটা কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু, গুণ করে দিলাম 5 দুগুণে 10 মাইনাস 5x, বা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5xটাকে এদিকে নিয়ে চলে এলাম প্লাস 5x, 10টাকেও নিয়ে চলে এলাম মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এটা হলো প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এটা তো দ্বিঘাত সমীকরণ। স্কোয়ার থাকলেই সেটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এবার যদি কোনো কিউ দিয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে দেখো, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এর সূত্রটা কি আছে, এ কিউ মাইনাস 3ab স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, তাই তো। তাহলে এটা সমান কি হবে, এক্স কিউ মাইনাস 3a সমান এক্স স্কোয়ার, বি সমান 3 প্লাস 3a সমান এক্স, বি স্কোয়ার সমান 3 স্কোয়ার মাইনাস 3 কিউব সমান হচ্ছে 2x কিউ মাইনাস 2x হলো, বা এক্স কিউ মাইনাস 9x স্কোয়ার প্লাস 27x মাইনাস 27 ইকুয়াল টু 2x কিউ মাইনাস 2x, বা 2x কিউটাকে এদিকে নিয়ে চলে এলাম, মানে মাইনাস এক্স কিউ হয়ে গেল, মাইনাস 9x স্কোয়ার, 2xটাকে এদিকে নিয়ে চলে এলাম প্লাস 29x মাইনাস 27 ইকুয়াল টু 0। এবার মাইনাসগুলোকে আমরা কেটে দিচ্ছি, এক্স কিউব প্লাস 9x স্কোয়ার মাইনাস 29x প্লাস 27 ইকুয়াল টু 0। এটা একটি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, যেহেতু এক্স কিউ আছে, বুঝে গেল, এরকম অ্যান্সার আসবে। ঠিক আছে, এবার আমরা একটা আলাদা প্রয়োগে চলে যাব। একটা স্কুলে নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা মিলে ত্রাণে 1824 টাকা দিয়েছিল। ঠিক আছে, এবার চাঁদা হিসাবে দশম ও নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের সংখ্যার সমান 50 পয়সা ও 1 টাকা করে দিয়েছে। এবার বলছে নবম শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যা যদি
দশম শ্রেণীর থেকে 8 বেশি হয়, তবে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। অঙ্কটা দেখে মনে হচ্ছে বিশাল বড়, বিশাল ব্যাপার, কিচ্ছু নেই অঙ্কটা। দেখো আমাদের এখানে বলে দিয়েছে নবম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা দশম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার থেকে 8 বেশি হয়। তাহলে ধরি দশম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? x জন। তাহলে অতএব নবম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? x প্লাস 8 জন। হলো? এবার আমাদের এখানে কি বলেছে যে চাঁদা হিসাবে দশম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা যথাক্রমে তাদের সংখ্যার সমান 50 পয়সা, মানে দশম শ্রেণীর ছাত্র সংখ্যা যা হবে তারা তাদের সমান 50 পয়সা করে প্রত্যেকে দিয়েছে, ও 1 টাকা করে দিয়েছে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা। বোঝা গেল? বোঝা গেল? তাহলে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা প্রত্যেকে কত করে দিয়েছে? x গণিত 50 পয়সা। 50 মানে আমরা এটাকে যদি টাকায় পরিণত করি তাহলে x/2 টাকা। দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা মোট দিয়েছে কত? x জন আছে, x গণিত x/2 মানে x²/2 টাকা। তেমনভাবে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রত্যেকে দিয়েছে মোট দিয়েছে x প্লাস 8 গণিত 1 গণিত x প্লাস 8 সমান x প্লাস 8 এর হোল স্কোয়ার, এত টাকা। এবারে শর্তানুসারে কি? x প্লাস 8 এর হোল স্কোয়ার প্লাস x²/2 সমান হচ্ছে 1824, বা x² প্লাস 16x প্লাস 64 প্লাস x²/2 সমান 1824, বা 2x² প্লাস 32x প্লাস 64 দুগুণে 4 দুগুণে 8 6 দুগুণে 128 প্লাস x² প্লাসও করে নিলাম, দিয়ে 2টাকে ওইদিকে গুণ করে দিলাম 1824, বা 3x² প্লাস 32x সমান হচ্ছে 4 দুগুণে 8 2 দুগুণে 4 18 দুগুণে 36 মাইনাস 128, বা 3x² প্লাস 32x সমান হচ্ছে 28 0 2 2 4 1 5 35 3520, বা 3x² প্লাস 32x মাইনাস 3520 সমান হচ্ছে 0। এটা দ্বিঘাত সমীকরণ আমার নির্ণয় হলো। এবার এই অঙ্কটাই তোমাকে যদি বলে x² x এবং x0 এর সহগ নির্ণয় করো, এই সমীকরণ থেকে x² x x⁴ এর সহগ নির্ণয় করো। তাহলে আমরা কি করব? x² এর সহগ কি আছে? x² এর সহগ হচ্ছে 3, x² এর সহগ
সমান হচ্ছে 3। এক্সের সহগ কত? 32। এক্সের সহগ 32। আর x0 সমান আমরা 1, এটা তো জানি। তাহলে 1-এর সহগ কত? -3520। তাহলে x0 এর সহগ -3520। বোঝা গেল? এরকম কিন্তু পরীক্ষায় আসবে। বোঝা গেল? এবার কিছু অঙ্ক আমি তোমাদের করিয়ে দিচ্ছি, এগুলো আসে সাধারণত। বলছে x⁻⁶ - x³ - 2 = 0 সমীকরণের চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কিভাবে করব? x⁻⁶ - x³ - 2 = 0 বা x³ তার স্কোয়ার আমরা লিখতে পারি x⁻⁶ কে x³ - 2 = 0। এর ধরি x³ সমান a। অতএব এটা 1 নম্বর সমীকরণ। x³ এর মান 1 নম্বরে বসিয়ে পাই কত পাই? a² - a - 2 = 0। তাহলে কার সাপেক্ষে হলো? আমার x³ এর তো স্কোয়ার হলো। অতএব x³ এর সাপেক্ষে, x³ ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কারণ এখানে a² তো a সমান কি ধরেছিলাম? x³। ওই জন্য x³ ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ এইভাবে বার করা যায়। বুঝে গেলাম? এটা কিছুই নয়। এবারে বলেছে, এবার তোমাদেরকে একটা বিবৃতি দিয়ে দেবে, সেগুলো থেকে বলবে যে দ্বিঘাত সমীকরণ তোমরা নির্ণয় করো। সাধারণ ধরো 42কে এমন দুটি ভাগে ভাগ করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে কিভাবে করবো এটা? আমরা ধরে নিই একটা অংশ সমান x, ঠিক আছে? তাহলে অপর অংশটা কি? এক অংশ অপর অংশের বর্গের সমান হয় x²। তাহলে এই অংশ দুটো যোগ করে দেবো, x + x² = 42 বা x² + x - 42 = 0। ঠিক আছে? আমি একটা অঙ্ক করে দিলাম। বইয়ের যা অঙ্ক আছে তোমরা করবে, না হলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? এবার আমি চলে যাই পরের অঙ্কে। বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন সমবেগে
দ্বিতীয় স্টেশনে গেল। ঠিক আছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে তোমাকে প্রকাশ করতে হবে। দেখো, আমি ধরে নিলাম দুটি স্টেশন এ বি, এদের মাঝের দূরত্ব 300 কিমি। ঠিক আছে, একটি ট্রেন ঘন্টায় x কিলোমিটার বেগে x কিমি পার আওয়ার বেগে যায়, যেটা একটা টাইম লাগে t ধরো। বলছে ট্রেনটির গতিবেগ যদি 5 কিমি বেশি হতো, মানে x + 5 কিমি পার আওয়ার হতো, তাহলে তার সময় লাগতো t - 2 ঘন্টা। এইটাকে আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার তো? তাহলে ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে 300 কিমি যেতে সময় কত লাগবে? কত লাগবে কেউ বলো? 300/x ঘন্টা। ঠিক আছে, এবার দ্বিতীয়বার ট্রেনটির গতিবেগ x + 5 কিমি পার ঘন্টা, তাহলে 300 কিমি যেতে সময় কত লাগবে? 300/x + 5 ঘন্টা হলো। এবার এই ঘন্টাটা, এই সময়টার থেকে 2 ঘন্টা কম, তাহলে এটা মাইনাস এটা সমান 2। শর্তে (300x - 300/x + 5 সমান হচ্ছে 2। এবার এটা আমরা সরলীকরণ করব, লসও করে নিলাম। তাহলে 300x + 1500 - 300x সমান 2, বা 300x কেটে গেল, 1500 সমান 2 × x + 5 বজ্রগুণন করে দিলাম এদার। ঠিক আছে, 1500 সমান 2x² + 10x, বা 2x² + 10x - 1500 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এইভাবে তোমাদের সমীকরণ নির্ণয় করতে দেবে। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো, আর একটা অঙ্ক করে দিচ্ছি, এরপর কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে বাদ বাকি, মানে এগুলোর মধ্যে ইম্পর্টেন্টগুলো আমি করিয়ে দিচ্ছি। বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন স্রোতের অনুকূলে
21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগায়। সত্যের অঙ্ক আমরা সবাই করেছি, তাহলে এক্ষেত্রে কি ধরবো? ধরি রতনের বেগ x কিমি পার আওয়ার, ঠিক আছে। এবার স্রোতের অনুকূলে বেগ কত হবে? রতনের বেগটা কত হবে? x প্লাস 2, মানে রতনের বেগ প্লাস স্রোতের বেগ কিমি পার আওয়ার হলো। তাহলে 21 কিলোমিটার যেতে তার কত সময় লাগছে? 21 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? 21 কিমি স্রোতের অনুকূলে যেতে রতনের কত সময় লাগবে? রতনের সময় লাগবে 21/x প্লাস 2 আওয়ার, মানে ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে রতনের বেগ কত হবে? মানে স্রোতের উল্টো দিকে x মাইনাস 2 কিমি পার আওয়ার হলো। এবার 21 কিমি আসতে স্রোতের প্রতিকূলে রতনের সময় লাগে 21/x মাইনাস 2 আওয়ার হলো। তাহলে বলছে ওই মোট সময় কত লাগে? শর্তানুসারে 21/x প্লাস 2 প্লাস 21/x মাইনাস 2 সমান 10, বা x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 এর লসাগু করলাম 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42 সমান হচ্ছে 10। এবার বর্জ্য গুণন করে দেবো, 42 কেটে গেল, প্লাস মাইনাস 42x সমান 10 ইন্টু এই দুটোর সূত্র আমরা জানি a প্লাস বি a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। বা 10x স্কোয়ার মাইনাস 40 সমান 42x, বা 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 সমান হচ্ছে 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ হলো। আমরা এতক্ষণ তো তাহলে দ্বিঘাত সমীকরণ মানে প্রকাশ করতে শিখলাম, দ্বিঘাত সমীকরণ কিভাবে করতে হয় সেভাবে শিখলাম। এবার দ্বিঘাত সমীকরণে আমরা মান নির্ণয় করব, ঠিক আছে। তার জন্য একটা অঙ্ক আমি উদাহরণ দিচ্ছি। ধ্রুবদের বাগানের নারকেল গাছ x স্কোয়ার প্লাস x মাইনাস 132 সমান 0 এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে নারকেল গাছের সংখ্যা কত? দেখো x স্কোয়ার প্লাস x মাইনাস 132 সমান 0। প্রথমে আমরা কি করব, এই যে মাঝে এটা আছে x এর আগে 1 আছে, 1টা আমরা কিভাবে আনবো? এই 132-এর মানে গুণ 132টাকে এমনভাবে আমাদের লসাগু করে আনতে হবে, লসাগুর মানে দুটো সংখ্যার গুণফল যাতে 132 হয় এবং সেই সংখ্যাগুলিকে বিয়োগ করলে যেন 1 হয়, এইভাবে আমাদের আনতে হবে।
তাহলে আমরা দেখে নিই কীভাবে আনবো। আমরা দেখে নিই 132কে আমরা ভাঙছি 2, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, আবার 2 33, আবার 3 11। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর 11 আমরা পাচ্ছি। বা এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 11x মাইনাস 132 সমান হচ্ছে 0। বা এক্স যদি কমন নিয়ে নিই প্রথম দুটো থেকে, তাহলে এক্স প্লাস 12, এখান থেকে মাইনাস 11 কমন নিলে এক্স প্লাস 12 সমান 0। বা এই দুটো সমীকরণ থেকে দুটো থেকে আমি যদি এক্স প্লাস 12 কমন নিয়ে নিই, তাহলে পরে থাকে এক্স মাইনাস 11 সমান 0। এবারে তাহলে এই দুটি সমান যদি 0 হয়, আমরা একটা সূত্র জানি পি কিউ ইকুয়াল টু 0। তাহলে পি ইকুয়াল টু 0, কিউ ইকুয়াল টু 0 যদি পি কিউ সমান বাস্তব সংখ্যা হয়। তাহলে অতএব এক্স প্লাস 12 সমান 0 বা এক্স সমান মাইনাস 12, নতুবা এক্স মাইনাস 11 সমান 0 বা এক্স সমান 11। তাহলে যেহেতু নারকেল গাছের সংখ্যা আমার মাইনাস হতে পারে না, সেহেতু নারকেল গাছের সংখ্যা 11 হবে। এগারোটি, ঠিক আছে। এবারে আমি এই দ্বিঘাত সমীকরণে, এই যে আমাদের দ্বিঘাত সমীকরণটা দিয়েছিল, এই দ্বিঘাত সমীকরণে যদি আমরা এক্স এর মান 11 বা মাইনাস 12 বসাই, সেক্ষেত্রে আমি 0ই পাবো। এটা তোমরা কোষে দেখে নেবে, একদম 0 আসবে। তাহলে এই এক্স সমান 11 আর মাইনাস 12 এই দুটি মানকে, এই সংখ্যা দুটিকে সমীকরণের বীজ বলা হয়। বীজের ইংরাজি কথা হলো রুট বলা হয়, ঠিক আছে। তাহলে যদি তোমাকে একটা সমীকরণ দিয়ে বলে এই সমীকরণটাই দিয়ে দিল, বললো এর সমাধান করো আর বি নির্ণয় করো, তাহলে তোমরা এইভাবে করবে, ঠিক আছে। আর সংখ্যা নির্ণয় করতে বললে কখনই সেটা ঋণাত্মক হবে না, সেটা সবসময় ধনাত্মক হবে, এভাবে করবে, ঠিক আছে। তাহলে বীজ কিভাবে নির্ণয় করতে হয় বুঝতে পারলে তো। এবার দেখো বলেছে কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে। একটি বীজ মানে এক্স এর মান আমাকে 2 দিয়ে দিয়েছে, একটা মান। তাহলে এবার আমরা ওই সমীকরণটা প্রথম লিখি, কে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো যেহেতু আমার 2 একটা বীজ দিয়ে দিয়েছে এক্স সমান 2, বা কে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 4k মাইনাস 4 মাইনাস 3 ইকুয়াল টু 0, বা কে ইকুয়াল টু 7/4। এই সরি এটা প্লাস আছে, প্লাস মানে 1/4, ঠিক আছে। তাহলে বীজ হবে 2, ঠিক আছে। এরকম করে কিন্তু অঙ্ক আমাদের করতে পারে, বোঝা গেল। এবার আমরা একটা
আলাদা উদাহরণ দেখছি। এক্স স্কোয়ার প্লাস 5x সমান হচ্ছে 0। তাহলে এক্সের মান আমরা কীভাবে নির্ণয় করব? এক্স ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স ইকুয়াল টু 0, এক্স প্লাস 5 নতুবা ইকুয়াল টু 0, বা এক্স সমান -5। তাহলে এক্সের দুটো মান পেলাম, এক্স সমান 0, এক্স সমান -5। তাহলে বীজদ্বয় আমাদের বেরিয়ে গেল। এবার এই সমীকরণটাকে আমি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হিসাবে লিখি এই সমীকরণটাকে, তাহলে এখানে এ সমান 1, বি সমান 5 আর সি সমান 0 হচ্ছে তো। তাহলে এর থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে সি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 একটি দ্বিঘাত সমীকরণের সি এর মান যদি 0 হয় তাহলে একটি বীজ 0 হবে। আমরা সেটাই তো পেয়েছি এখানে, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝে গেল? এবারে দেখো একটু আলাদা ধরনের আমরা অঙ্ক করার চেষ্টা করি। সোজা, এগুলো দ্বিঘাত সমীকরণ কোনো ব্যাপার না, এগুলো একবার তোমরা চোখ বোলাবে আর প্র্যাকটিস প্রচুর করতে হবে, তাহলে এই অঙ্কগুলো কিছু হবে না। লসও করে নিলাম 3x এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 4 4 16 17 4, তাহলে বজ্রগুণন করে দিচ্ছি 4x স্কোয়ার প্লাস 936 ইকুয়াল টু 351x। তাহলে 4x স্কোয়ার মাইনাস 51x প্লাস 36 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হলো তো। এবারে তোমাদের আগে কি শেখালাম আমি, যে এই মাঝেরটাকে আনতে গেলে এইটা প্রথম গুণ করতে হবে। এই এক্স স্কোয়ারের যেটা সহগ রয়েছে সেটা গুণ করতে হবে, আর সিটাকে গুণ করতে হবে, দিয়ে সেটাকে ভেঙে আমাদের দুটো এমনভাবে ভাগ করতে হবে যাতে 51 আসে। ঠিক আছে, আমরা সেরকম করব। দেখি 36 গণিত 4 2 দিয়ে ভাগ করি, 34 গণিত 2, আবার 2 36, 2 18, 2 9, 3 3। ঠিক আছে, তাহলে 3 3 9, 2 2 4, 4 2 8, সরি 2 2 4, 4 3 12, 3 2 6, 6 2 12, 4 4 2 16, 3 16 48, 48 49। হ্যাঁ, তাহলে আমাদের দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 3 16 48, 4x স্কোয়ার মাইনাস 48 প্লাস 3x প্লাস 36 ইকুয়াল টু 0, বা 4x স্কোয়ার মাইনাস 48x মাইনাস 3x প্লাস 36 ইকুয়াল টু 0, বা 4x যদি আমি কমন নিই তাহলে x মাইনাস 4 দেবো 4 12 48 মাইনাস 3 যদি কমন নিই x মাইনাস 12 ইকুয়াল টু 0, বা x মাইনাস 12 ইন্টু 4x মাইনাস 3 ইকুয়াল টু 0। হয় x মাইনাস 12 ইকুয়াল টু 0 বা x সমান 12 একটা অ্যান্সার পেলাম, নতুবা 4x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3/4 হলো। এই দুটো হচ্ছে x এর বীজ বা x এর মান। ঠিক আছে, এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো আশা করি। এই অঙ্কটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই। এবার একটু আমরা শক্তের দিকে যাচ্ছি। শক্ত বলতে তেমন কিছু শক্ত নয়, আমি তো প্রথম থেকেই বলছি
দ্বিঘাত সমীকরণ সবথেকে সোজা চ্যাপ্টার, সোজা অঙ্ক। এটা নিয়ে কারুর ঘাবড়াবার কিছু নেই। এখান থেকে যা অঙ্ক পড়বে একদম সবাই ফুল মার্কস পাবে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, তবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ভাই কিচ্ছু হবে না। আমি অঙ্কগুলো করিয়ে দেবো, তুমি বাড়িতে তোমরা খাতা ভরে রেখে দেবে, তাহলে অসুবিধা আছে। ঠিক আছে, আমরা এটা কিভাবে করব? প্রথম লসাও করিনি, সিম্পল যেমনভাবে করছি সোজা একটা প্রসিডিওর ফলো করবে, ও একদম অঙ্কর ইয়ে ছুটবে। ঠিক আছে, এটা সরলীকরণ করে নিলাম আমরা। স্কোয়ারগুলোকে ভেঙে কেটে গেল, -12x 9 কেটে গেল, বা x² -9 ইকুয়াল টু -48/7। এটা মাইনাস মাইনাস আমি কেটে দিলাম, বজ্রগণন করে দিচ্ছি। 7 × 12 = 84x ইকুয়াল টু 48x² মাইনাস 48 গণিত 9, বা 48x² মাইনাস 84x মাইনাস 48 × 9। এইভাবে কেন রাখছি আমি বলছি, সুবিধার জন্য। এক্সের মানটা আমাদের বার করার সুবিধার ক্ষেত্রে আমরা এইভাবে রাখছি। ঠিক আছে, বা এবারে আমাদের সেই নিয়ম 84 আনতে হবে আমাদের। 48 × 48 × 9, বারো দিয়ে করলাম 4 × 12 48, 4 × 12 48 × 9, 4 দিয়ে করলাম 9। সরি, একটা জিনিস ভুলে গেল আমাদের। এখানে দেখি যে যতটা কাটা যায়, 4 × 12 48। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো বাদ গেল, এটা বাদ গেল। 7x ইকুয়াল টু 4x² মাইনাস 36, বা 4x² মাইনাস 7x মাইনাস 36 ইকুয়াল টু 0। এবারে 36 × 4 কে আমরা 7 আকারে আনবো। 4 36 2 18 2 9 3 3। তাহলে এবারে আমাদের কীভাবে আসবে? 7 আনতে হবে, তাই তো? 18 7 7 7 7 7 18 8 হচ্ছে না, 12 12 হচ্ছে না। তাহলে দেখো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আর 9, 16 আর 9 যদি আমরা করি, 4x² মাইনাস 16 মাইনাস 9 x মাইনাস 36 ইকুয়াল টু 0, বা 4x² মাইনাস 16x মাইনাস প্লাস 9x মাইনাস 36 ইকুয়াল টু 0, বা 4x যদি কমন নিই তাহলে x মাইনাস 4 প্লাস 9 যদি কমন নিই x মাইনাস 4 ইন্টু 0, বা x মাইনাস 4x প্লাস 9 ইকুয়াল টু 0। হয় x মাইনাস 4 ইকুয়াল টু 0, x সমান 4, আর 4x নতুবা
প্লাস 9 ইকুয়াল টু 0 বা এক্স সমান -9, 4x সমান বা x সমান -9/4। ঠিক আছে, ঠিক আছে, x সমান 4 আর -9/4 এই দুটি আমরা পেলাম। এবার আমরা একটা অঙ্ক দেখব। অজয় খাতায় 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখেছে। ঠিক আছে, যার দশক গড়ের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। ঠিক আছে, সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যার অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান। তাহলে সংখ্যাটি কত? দেখো, এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমেই একটা জিনিস বুঝে নিতে হবে। একক দশক ঘরের অঙ্ক, আমি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলাম 16। এক্ষেত্রে একক ঘরের অঙ্ক সমান 6, একক ঘরের অঙ্ক সমান 6 আর দশক ঘরের অঙ্ক সমান 1। তাহলে সংখ্যাটি আমরা কিভাবে পাচ্ছি? 10 গুণিত 1 যুক্ত 6 সমান 16। তবেই সবসময় দশক ঘরের সঙ্গে 10 যোগ হয়। এবার যদি এটা শতকের ঘরে অঙ্ক দিত তাহলে সেক্ষেত্রে 100 গুণ হতো। ঠিক আছে, একক ঘরের অঙ্কর সাথে 1 গুণ হয় শুধু। বোঝা গেল? এবার আমাদের কি বলেছে? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখেছে যার দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। একক ঘরের অঙ্ক যদি x হয় তাহলে দশক ঘরের অঙ্ক হবে x - 4। ধরি একক ঘরের অঙ্ক সমান x, তাহলে দশক ঘরের অঙ্ক কত দিয়ে দিয়েছে? x - 4। তাহলে সংখ্যাটি কত হবে? 10 × x - 4 + x হলো। এবার আমাদের বলে দিয়েছে যে সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যার অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান। এবার শর্তে আমরা কি লিখতে পারি? সংখ্যাটি আমরা কি পেয়েছি? 10 × x - 4 + x। এর থেকে অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটি কি আছে? x আর x, x × x - 4 গুণ করলে গুণফল হচ্ছে এই বিয়োগফলটা হচ্ছে অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান। অন্তরের মানে x - 4 এর বর্গের সমান। বোঝা গেল? তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি?
এটাকে আমরা সোজা এবার সমাধান করব। বা টেন এক্স মাইনাস 40 প্লাস এক্স, 10x প্লাস 40, সরি 10x মাইনাস 40 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x, সরি প্লাস হবে এটা, ইকুয়াল টু x মাইনাস এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, বা এখানে কটা এক্স, 10x এক্স 4x, মানে হচ্ছে 11 4 15x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 40 ইকুয়াল টু 16, বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x মানে 56, বা এক্স স্কোয়ার মাইনাস 15x ইকুয়াল টু মাইনাস 56, বা এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 ইকুয়াল টু 0। তাহলে 56কে যদি ভাঙি আমরা 2 28 2 14 2 7 4 2 8 মাইনাস 7 এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7x প্লাস 56 ইকুয়াল টু 0, বা এক্স ইন্টু এক্স মাইনাস 8 প্লাস 7 মাইনাস 7 এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 8 এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, হয় এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, নতুবা এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 8, বা এক্স ইকুয়াল টু 7। তাহলে এক্স ইকুয়াল টু 7 আর 8 এই দুটো আমার এক্স এর মান বেরোলো। তাহলে এবার সংখ্যাটি কত হবে? সংখ্যাটি সমান আমরা কত লিখেছিলাম? 10 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস এক্স, 10 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস এক্স, যখন এক্স সমান 8 তাহলে 10 ইন্টু 8 মাইনাস 4 প্লাস 8 সমান 10 ইন্টু 4 প্লাস 8 মানে 40 প্লাস 8 মানে 48। যখন এক্স সমান 7 তখন আমাদের কত হবে? 10 ইন্টু 7 মাইনাস 4 প্লাস 7 মানে 30 প্লাস 7 37, প্লাস 37 আর 48 এই দুটি সংখ্যা আমার বেরোবে। ঠিক আছে, এর বাদ বাকি অঙ্ক কিন্তু বাড়িতে সবাই প্র্যাকটিস করবে, আর কিছু আমার এখানে করানোর নেই, যা বলার পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, এবার বাড়িতে প্র্যাকটিস করবে। এবার হচ্ছে আমাদের কোনো দ্বিঘাত সমীকরণকে বলতে পারে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে সেটিকে মান নির্ণয় করো, ঠিক আছে, বা বীজদ্বয় নির্ণয় করো। যেমন 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, এটি পূর্ণ বর্গাকারে প্রকাশ করে বীজ নির্ণয় করো। কিভাবে আমরা লিখতে পারি? পূর্ণবর্গাকারে আমরা কিভাবে প্রকাশ করব, মানে হচ্ছে এই দিক বাঁ সাইডেও আমার এই শূন্যটা রয়েছে, শূন্যর এই পাশে আমার যে সংখ্যাটি থাকবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা থাকবে, এই সাইডে যেটা থাকবে সেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা থাকবে। ঠিক আছে, তো ধরে নিই একে যদি আমি পূর্ণবর্গ সংখ্যা আকারে প্রকাশ করতে যাই, এই সংখ্যাটিকে আমি কত করতে হবে? 3কে পূর্ণবর্গ আকারে আমি প্রকাশ করতে পারি না সহজে, তাই আমাকে 3 দিয়ে গুণ করব। আমি একে 9x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 30 ইকুয়াল টু 0,
3 দিয়ে গুণ করে পাই। থ্রি এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু হাফ ইন্টু 3x প্লাস মানে এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। এইটা বি হলো তাহলে আমার হাফ তার হোল স্কোয়ার মাইনাস হাফ তার হোল স্কোয়ার মানে এই দুটো কাটাকুটি হয়ে গেল মাইনাস 30 ইকুয়াল টু 0। এবারে এটা আমরা কিভাবে লিখব ভালো করে খেয়াল করবে কিন্তু 3x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু হাফ প্লাস হাফ তার হোল স্কোয়ার। এটা একটা ইয়ে হয়ে গেল। আর একটা রইল 30 মাইনাস মাইনাস মানে প্লাস হয়ে গেল হাফ তার হোল স্কোয়ার। 3x মাইনাস হাফ তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা ইকুয়াল টু 30 প্লাস 1/4 বা 3x মাইনাস হাফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 121 প্লাস বাই 4 বা 3x মাইনাস হাফ তার হোল স্কোয়ার সমান 11/2 তার হোল স্কোয়ার। দেখো একটা একটা পূর্ণবর্গকারে চলে এলো। এবারে হয় 3x মাইনাস হাফ সমান প্লাস মাইনাস যদি রুট করে দিই তাহলে প্লাস মাইনাস আছে 11/2 তাহলে হয় 3x মাইনাস হাফ সমান 11/2 নতুবা 3x মাইনাস হাফ সমান মাইনাস 11/2 বা 3x সমান 11/2 প্লাস হাফ বা 3x সমান মাইনাস 11/2 প্লাস হাফ সমান 2 3x সমান মাইনাস 10/2 বা x সমান 4/2 সমান 2 বা x সমান 5/3। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? এই হচ্ছে আমাদের যদি পূর্ণবর্গাকার আকারে প্রকাশ করে বীজ নির্ণয় করতে বলে এইভাবে করা হচ্ছে আমাদের সোজা পদ্ধতি। এবারে তোমাদের এমন একটা উদাহরণ দেবো যে সেগুলির মানে পূর্ণবর্গাকার আকারে আমরা প্রকাশ করতে পারবো না বা বীজ পাবো না। সাপোজ একটা উদাহরণ ধরো 9x² প্লাস 30x প্লাস 31 ইকুয়াল টু 0। একে যদি আমি পূর্ণবর্গাকার আকারে প্রকাশ করতে যাই কি হবে 3x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x 3 × 6 = 5 30 5 প্লাস 5-এর হোল স্কোয়ার 5 × 5 = 25 25 প্লাস 6 সমান 31 বা 3x প্লাস 5 তার হোল স্কোয়ার সমান -6। তাহলে x যদি বাস্তব সংখ্যা হয় তাহলে মানে x যদি বাস্তব সংখ্যা হয় তাহলে 3x প্লাস 5 স্কোয়ারের মান কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই তো, মানে মাইনাস হতে পারে না। তাহলে এই সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। বাস্তব বীজ নেই। তাহলে এখন অবধি আমরা কি শিখলাম যে এই দ্বিঘাত সমীকরণে আমরা বীজ পেতেও পারি, বাস্তব বীজ পেতেও পারি বা বাস্তব বীজ নাও পেতে পারি। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাস এত দূরই। নেক্সট ক্লাস আবার আমাদের দেখা হবে এই
দ্বিঘাত সমীকরণ নেই, আরও কিছু শেখার আছে। ধন্যবাদ সকলকে। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করুন।